আয়ুষ্মান কার্ড নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। আয়ুষ্মান কার্ড আপনারা অনেকে অ্যাপ্লাই করছেন, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। যখন ইকেওয়াইসি করছেন, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আপনারা এখনো অনেকে আয়ুষ্মান কার্ডে নিয়ে পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন না, যে আশাকর্মীরা ফর্ম দিয়ে যাচ্ছে না, অনেকেই ফর্ম পাচ্ছেন না। এবারে এবারে আপনাদের মধ্যে না একটা মানে হড়বড়ির একটা মানে মনের মধ্যে একটা হড়বড়ির একটা ব্যাপার দেখা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কারণ কি অনেক মানুষের ইকেওয়াইসি হয়ে যাচ্ছে, আপনার ফটো হচ্ছে না। অনেকে ভাবছেন যে ভেরিফাইড অলরেডি করা আছে, আমার তো ফটো হলো না, তাহলে কি করে ভেরিফাইড হলো, মানে অর্থাৎ ফটো তুললো না কেউ, তাহলে কি করে ভেরিফাইড হয়ে গেল। মানে অনেক কিছু বিষয় নিয়ে আপনারা কনফিউজ আছেন। এই ভিডিওতে সব বিষয় নিয়ে কনফিউশন দূর করা আমার কাজ। ভিডিওটা শুধু মন দিয়ে জাস্ট 5 মিনিট, আপনার ইম্পর্টেন্ট 24 ঘন্টার মধ্যে জাস্ট 5 মিনিট টাইম আপনার স্বল্প মূল্য একটু দিয়ে দিন, যেটাতে আমরা এতটা কনফার্ম করতে পারবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওটা পুরো রিসার্চ করে বানানো, প্রত্যেকটা ইনফরমেশন সঠিক এবং সঠিকভাবে দেওয়া থাকবে। অর্থাৎ আপনার এলাকায় আপনাকেও দেখতে হবে যে এই এলাকা আমাদের এলাকা অনুসারে এটা সঠিক, আপনার এলাকায় আপনাকে একবার ভেরিফাই করে নিতে হবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সবার প্রথমে বলে দিই, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে ফর্ম আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার রেশন কার্ড থেকে আয়ুষ্মান কার্ড কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা পারবেন না, এলিজিবিলিটি কি আছে দেখে নিচ্ছি। আয়ুষ্মান কার্ডের এলিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন ছিল না। বলেছিল যে এনএফএসএ, ন্যাশনাল ফুড সেফটি যে অ্যাক্ট আছে, সেইখান থেকে ডেটা উঠাবে। সেখান থেকে ডেটা উঠিয়ে, মানে অর্থাৎ রেশন কার্ডের পোর্টাল থেকে ডেটা উঠিয়ে ডাইরেক্টলি থ্রো করা হবে, ফর্ম জেনারেট হবে। ফর্ম জেনারেট হওয়ার পর সেই ফর্মটা আশা কর্মীদের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ঘরে ঘরে বিলি করা হবে। এবং সেই ফর্মটা ফ্রি ফিল্ড থাকবে, মানে ফিল আপ করা থাকবে। কারণ আপনাদের পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই, তিনটে ক্যাটাগরি রেশন কার্ডের হোল্ডারদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তাদের ফর্ম জেনারেট অটোমেটিক্যালি হবে। আশা কর্মীরা ফর্মটা দেবে, সেই ফর্মটা আপনারা বাড়ি বাড়ি ফিল আপ করবেন। ফিল আপও কিছু করতে হবে না, শুধু সিগনেচার করতে হবে, বাকি কাজ সব আশা কর্মীরা করে নেবে। সেইটার সাথে ডকুমেন্ট কি কি অ্যাটাচ করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ঠিক আছে, প্রত্যেকের পরিবারের, এবং ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো, ঠিক আছে। এইটা দিয়ে আপনি জমা দিয়ে দিলেন আপনার আশা কর্মীকে। আশা কর্মী সেই ফর্মটা বিডিও অফিসে জমা দিল। বিডিও অফিসে সেইটাকে এন্ট্রি করা হলো পোর্টালে। এন্ট্রি করার পর নেক্সট স্টেপ কি আছে, ই কেওয়াইসি করা, যেটাতে আধার লিঙ্ক করা। ঠিক আছে, আগে ঝাড়খণ্ড বিহারে যে সমস্ত কাজ বানিয়েছিল, অনেকে বিনা আধার কার্ডেই অনেকেই হয়েছিল, বাট ওটা আধার লিঙ্ক করার পরেও কিন্তু অপশনটা অপারেটরদের কাছে ছিল, তারা অনেকে আধার লিঙ্ক পরে করেছে। বাট আমাদের এখন সিস্টেম করেছে যে আধার লিঙ্ক ইকেওয়াইসিটা আগেই করে নিতে হবে। তাহলে আধার লিঙ্ক ইকেওয়াইসি কারা কারা এলিজিবল হবেন, যারা ফর্মটা জমা দিয়ে দিয়েছেন, যাদের এন্ট্রি হয়ে গেছে তারাও, বা অনেকে, যেমন আমার ক্ষেত্রেই বলছে, আমি ফর্মটা দিয়েছিলাম না, বাট আমার পোর্টালে চাপা ছিল, তাও আমার ইকেওয়াইসি কমপ্লিট হলো। তারপর পরে ফর্ম এলো, পরে ফর্মটা দিলাম, পরে এন্ট্রি হলো। সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি আমার, আপাতত এখনো কোনো অসুবিধা হয়নি। তো তার আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি নিজে যেটা ফেস করলাম সেটা আমি বললাম আপনাদেরকে। তো আপনারাও যারা যারা ভাবছেন যে একবার সার্চ করে বেনিফিশিয়ারি লগ ইন করে হোক বা আপনার অপারেটর লগ ইন করে হোক, একবার রেশন কার্ড সার্চ করে দেখুন। কোথা থেকে দেখতে হবে, ভিডিওটা বানানো আছে, ভিডিওটা সার্চ করুন, দেখুন যে কিভাবে ইকেওয়াইসি করছি, তার পুরো ভিডিও বানানো আছে। এবারে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হলো যে ইকেওয়াইসি যখন করতে যাচ্ছেন, তখন অনেক মানে ইকেওয়াইসি করার পর আপনার অনেক কিছু প্রবলেম সম্মুখীন হচ্ছেন। সেই প্রবলেমটা নিয়ে আমি বলছি, লাইনে থাকবেন, মানে ভিডিওটাতে লাইনে থাকবেন, যাতে পুরোপুরি ইনফরমেশনটা সঠিক পান, ঠিক আছে। ইকেওয়াইসি করার পর নেক্সট স্টেপ কি আছে, ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল, নেক্সট স্টেপ আপনি এখনো আর কিছু, তারপরে স্টেপটা হচ্ছে যে 15-16 তারিখের পর আমরা জানতে পারবো যে কার্ড ডাউনলোড প্রক্রিয়াটা কাদের হচ্ছে, কার্ড ডাউনলোড হবে নাকি আপনার ডেলিভার্ড হবে, সেটাও জানতে পারবো। আমি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড বিহার থেকে খবর লাগিয়ে দেখেছিলাম যে ওদের অনেকে ওদের কি হয়েছিল, ওদের সিএসসির মাধ্যমে করেছিল। তো ওদের কিন্তু ডাইরেক্টলি কিন্তু একটা কথাই ওদের বলেছিল যে ওরা কিন্তু সম্পূর্ণ কার্ডটা ডাউনলোড করে পরে প্রিন্ট করে পরে দিয়ে দিয়েছিল, এবং ওদের পোস্ট অফিসে থেকে এসেছিল। সেম যদি আপনার ওইটা হয় তাহলে খুবই ভালো। এবার নেক্সট আপনি কি করবেন, এবার নেক্সট ইকেওয়াইসি করার সময় যে প্রবলেমগুলো আপনি সম্মুখীনে পড়ছেন, সব থেকে প্রথম প্রবলেম, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আপনি ফর্ম তো জমা দিয়ে দিয়েছেন, তারপরেও কেন নো রেকর্ড ফাউন্ড দেখাবে, আপনার নামে তো ফর্ম এসেছিল। সব থেকে বড় কথা, নো রেকর্ড ফাউন্ড, এই কথাটা অনেকেই বলছেন। আপনি ওখানে অনেক কিছু অপশন আছে সার্চ করার, সলিউশন আছে, সার্চ করার অনেক অপশন আছে। রেশন কার্ড অপশন আছে, আপনার আধার কার্ড অপশন আছে, ফ্যামিলি আইডি আছে, পিএমজেওয়াই আইডি আছে। ফ্যামিলি আইডি পিএমজেওয়াই আইডি বাদ দিলাম, আধার কার্ড আর রেশন কার্ড দিয়ে বলছি। রেশন কার্ড দেখুন, অনেক পরিবারের ধরুন আপনার সার্চ করেছেন, আসছে না, আপনাকে কি করতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি যে রেশন কার্ড আছে তার নাম্বারটা দিয়ে সার্চ করুন, বা আপনার হেড অফ দ্য ফ্যামিলি দিয়েও আসছে না, ফ্যামিলির অন্য কারোর দিয়ে সার্চ করুন, সেটা দিয়েও আসছে না, আধার কার্ড দিয়ে সার্চ করুন। দেখবেন এগুলোর মধ্যে কোনো না কোনো আপনার হয়ে যাবে। এগুলো দিয়েও যদি হচ্ছে না, তাহলে আপনার ফর্ম এখনো এন্ট্রি করা হয়নি, আপনার পোর্টালে এখনো চাপানো হয়নি। এমনিও কেস আমাদের কাছে, আমারই এক ভাইয়ের কাছে এরকমও হয়েছে যে ওদের ফর্ম এসেছিল না, পিএইচএইচ কার্ড ছিল, ফর্ম এসেছিল না, ফর্ম এলো, এন্ট্রি হলো, তারপর কিন্তু এখন তাদের নামগুলো শো করছে। এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে। আবার অনেকের, আমি একটা এক্সাম্পল, যে আমার ফর্ম আসেনি বাট আমার ইকেওয়াইসি দেখাচ্ছিল পোর্টালে,
এগুলো সব পোর্টালের কাজ, এগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নেই আপনার। আপনি সিম্পল চেক করুন, কি করে চেক করুন, ভিডিও বানানো আছে। এবার নেক্সট প্রবলেমটা হচ্ছে যে আধার কার্ড অলরেডি জেনারেটেড প্রবলেমটা। এটার আমি একদম জিতা জাতা এক্সাম্পল। একজনের ইকেওয়াইসি ওই আধার নাম্বার দিয়ে, মানে ফিঙ্গারপ্রিন্ট তো নেওয়া হচ্ছে না, ওটিপি দিয়ে করা হচ্ছে। একজনের ইকেওয়াইসি অলরেডি, ধরুন আমার নাম সোমনাথ পাল, আমার বাবার নাম পরমেশ্বর পাল। আমি আমার আধার কার্ড নাম্বার দিয়ে আমার বাবার ইকেওয়াইসি কমপ্লিট করে দিলাম। আমারটা যখন করতে যাচ্ছি, মানে বাবার আমারটাই করেছি, বাবার ফটো তুলে দিয়েছি, ঠিক আছে। এবার আমারটা যখন করতে যাচ্ছি আমি নিজে, দেখাচ্ছে আমার আধার কার্ডে অলরেডি জেনারেটেড আছে। এই সমস্যাটা অনেকেই, এটা হচ্ছে অনেকেই ভুলভাল ইকেওয়াইসি বা ভুলভাল আপনার পোর্টালে চাপার কারণে হয়েছে, ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হতে পারে যে আধার কার্ডে অলরেডি ঝাড়খণ্ড বিহারে আপনার কার্ড কোনো কারোর সাথে লিঙ্ক আপনি আছেন। ঝাড়খণ্ড থেকে অনেকে মহিলা বিয়ে হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের হয়তো দেখুন আপনার মা বাবার হয়তো কার্ড ছিল, সেই কার্ডে আপনি যুক্ত আছেন, সেটাও হতে পারে। হ্যাঁ, এই দুটো রিজনের মধ্যে হতে পারে। সেকেন্ড রিজন হতে পারে কি, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনার আধার কার্ডে কারুর না কারুর অলরেডি ভেরিফাইড আছে, অলরেডি ভেরিফাইড আছে, আপনার ধরুন ভেরিফাইড নেই, অলরেডি ভেরিফাইড আছে, সেইখানেও কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এটা সলিউশন এখনো পর্যন্ত কিন্তু সরকার কোনো আসেনি, তো অর্থাৎ এই সলিউশন কোনো কিছুই নেই। আমরা এখন ওয়েট করতে বলেছি, এই প্রবলেমটা আমরা ভিডিও অফিসে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি, যে প্রবলেমের সলিউশন চলে আসবে দিয়ে দেবো, ফালতু বলে লাভ নেই। নেক্সট প্রবলেম সব থেকে, মানে আরো অনেক কিছু প্রবলেম আপনারা ফেস করছেন, যেমন ফটো নিচ্ছে না, এগুলো সার্ভার টেকনিক্যাল প্রবলেম গুলো বলে লাভ নেই, এগুলো টেকনিক্যাল প্রবলেম, প্রচুর টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, প্রচুর, মানে আপনার বিশ্বাস করতে পারবেন না, এতটাই টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। অনেক সময় ইকেওয়াইসি রি ইনিশিয়েট করতে বলছে, মানে ফটোটা তুলে নিয়েছেন, সাবমিট করে দিয়েছেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনার হলো না, পেন্ডিং থাকছে, অনেকের ইকেওয়াইসি আবার পেন্ডিং থাকছে, ওখানে রিলেশনটা না দেওয়ার কারণে পেন্ডিং থাকছে। সেই ক্ষেত্রে কি হবে? পেন্ডিং এর ক্ষেত্রে বলি, আমি এখনো পর্যন্ত 800 ইকেওয়াইসি করেছি, 800 ইকেওয়াইসি করার ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাকে। অনেকেরই পেন্ডিং ছিল, রিলেশন ভুল থাকার কারণে হোক, বা ওদের রেশন কার্ডের রিলেশন ইকেওয়াইসি করার সময় রিলেশনটা দিতে হচ্ছে তো নিচে, সেটা অনেকেরই ভুল থাকছে। কারণ কি, দেখুন ধরুন আপনার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমার, মানে আপনার ধরুন বিয়ে হয়েছেন, আপনার শ্বশুর মশাই হেড অফ দ্য ফ্যামিলি, এবারে হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার রিলেশন ওখানে ফাদার ইন ল মাদার ইন ল হবে, ওগুলো অপশন নাই, তখন আদার্স দিতে হবে, ম্যাক্সিমাম ওদের আদার্সই হবে, আদার্স দিয়ে করছি, তখন পেন্ডিং হয়ে যাচ্ছে। বাট সেটা 2-3 দিন পর ভেরিফাইড হয়ে যাচ্ছে, এমনটা নয় ভেরিফাইড হচ্ছে না। তো টেনশন নেবার কোনো কারণ নেই, সেটা হয়তো ভেরিফাইড হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আরো অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো আপনাদের যদি প্রবলেম সম্মুখীন হচ্ছেন, কমেন্ট করে জানান, কমেন্ট করে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ফ্রি কেওয়াইসি আধানে অনলাইন সেন্টার ক্যাম্প চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে, যতদিন আমাদের সামর্থ্য ততদিন চালিয়ে যাবো, তারপর আমাদের বন্ধ হয়ে গেলে আমাদের দোকানে কিন্তু করা হবে। অতএব যারা লোকাল থেকে আমার ভিডিওটা দেখছেন, মনে রাখবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা এই কেওয়াইসি এখনো করতে পারছেন না, মানে যাদের ফর্ম আসেনি এখনো, তারা কি করবেন? অনেকেই ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছে, ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে তারা কিন্তু জমা দিচ্ছে, যাদের ধরুন ফর্ম আসেনি, পিএইচএস কার্ড কিন্তু ফর্ম আসেনি আশা কর্মীদের কাছে, ব্ল্যাঙ্ক ফর্ম গুলো নিয়েও কিন্তু হবে। ব্ল্যাঙ্ক ফর্মে ফ্যামিলি আইডিটা মেনশন করতে হবে, সেই ফ্যামিলি আইডিটা আশা কর্মীরা কিন্তু লিখে দিচ্ছে, সেটা মেনশন করে একটা আইডি জেনারেট হচ্ছে, সেই আইডিটা কিন্তু এন্ট্রি, ওই আইডিটা এন্ট্রির সময় জেনারেট হচ্ছে, ওটা লিখে নিয়ে আপনার ফর্মটা কিন্তু যথাযথভাবে যুক্তিগত হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ব্ল্যাঙ্ক ফর্মও আপনার কাজ হবে এমন না। আর কেস হয় 1 আর 2 দের কি করা করণীয়? আর কেস হয় 1 আর 2 নিয়ে তো আমার ভিডিও বানানো আছে, তাদেরকে বলে দিয়েছি যে আপনারা ব্ল্যাঙ্ক ফর্ম আনুন, ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আপনাদের কাজ হবে। আর এই ভিডিওতে যদি সমস্ত কিছু বিষয় আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, এবং আপনার যদি একটুও হয়তো আপনার মানে বেনিফিট মনে হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব, মানে ভিডিওটা শেয়ার করবেন। সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে জানা দরকার যে আপনার আয়ুষ্মান কার্ড এখনো সুরক্ষিত, আপনার হবে, এমন কোনো টেনশন নেই। তো অতএব আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি যদি আপনারা বাড়িতে বসে করতে চান, তো আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, লোকাল থেকে যদি কেউ দেখছেন তো আমরা সেটা গিয়ে করে দেবো। এবং আপনাদেরকে বলতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আপনারা ফেসবুকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটা আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটা করা। থ্যাংক ইউ সো মাচ।